সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এবছরের অর্থাৎ 2023 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের অনেকেই বলছো যে তোমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত অথবা তোমাদের পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়া উচিত, অর্থাৎ 100 নম্বরের জায়গায় 50 নম্বরের পরীক্ষা নেওয়া উচিত। আবার কেউ কেউ বলছে সিলেবাস আরও কমিয়ে দেওয়া উচিত। এরকম অনেকের অনেক দাবি রয়েছে। শুধু লিখিত দাবিই নয়, ইতোমধ্যে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়ে গেছে। শিক্ষার্থীরা 4টি দাবি নিয়ে আন্দোলনে নেমেছে। তারা এই মিছিল নিয়ে, বিক্ষোভ নিয়ে ঢাকা বোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে। তো তারা কি কি দাবি নিয়ে এগিয়ে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থীরা কি চায়, সে বিষয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো আন্দোলনের সর্বশেষ আপডেট নিয়ে। মূল টপিকে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু গতকাল তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে এইচএসসি পরীক্ষা 50 নম্বরে নেওয়ার দাবি শিক্ষার্থীদের। এই ভিডিওটাতে আমরা আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের দাবি হচ্ছে হয়তো পরীক্ষা 100 নম্বরের জায়গায় 50 নম্বরে নেওয়া হোক, অথবা পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, অথবা সিলেবাস কমিয়ে দেওয়া হোক, যে কোনো একটা করা হোক। তো আজকে 4 দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়ে গেছে। দেখা যাক কি হয়। তো আমরা আন্দোলনের সর্বশেষ আপডেট জানার জন্য চলে যাচ্ছি। পরীক্ষা পেছানোর দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। তো আমরা ডিটেলসে জানার চেষ্টা করছি। আগামী 17 আগস্ট অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। এ তারিখ পেছানোর দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সোমবার 7 আগস্ট অর্থাৎ আজকে দুপুর 1:20 দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে জড়ো হয় এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের অবস্থানের ফলে রাস্তার দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের 4টি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো: 1. 50 মার্কের পরীক্ষা নিতে হবে। 2. পরীক্ষা 2 মাস পিছিয়ে দিতে হবে। 3. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়। 4. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া। এই মুহূর্তে 4 দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা। তো আমরা যদি দাবিগুলো নিয়ে আরেকবার পর্যালোচনা করি তাহলে দেখা যাবে প্রথম দাবিটা হচ্ছে 50 মার্কের পরীক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের এই দাবিটা যৌক্তিক বলে আমি মনে করি, কারণ 100 নম্বরের জায়গায় যদি 50 নম্বরের পরীক্ষা হয় তাহলে শিক্ষার্থীদের জন্য প্রশ্ন বাছাইকরণের সুযোগ সুবিধা পাওয়া যাবে। সেক্ষেত্রে এই দাবিটা যৌক্তিক বলে আমি মনে করি। দ্বিতীয় দাবিটা হচ্ছে পরীক্ষা 2 মাস পিছিয়ে দেওয়া, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অর্থাৎ নভেম্বরে পরীক্ষার কথা বলছে তারা। তবে এক্ষেত্রে দেখা যাবে নভেম্বরে যদি পরীক্ষা হয়, নভেম্বরে পরীক্ষা শুরু হলে ডিসেম্বর মাস পর্যন্ত পরীক্ষা চলবে, কিন্তু সামনে নির্বাচনকে কেন্দ্র করে এই পরীক্ষা শেষে নেওয়াই হবে না। ঠিক আছে, এই জন্য আমার মনে হয় এই দাবিটা অযৌক্তিক, এটা থেকে শিক্ষার্থীরা সরে আসতে পারে। তৃতীয় দাবিটা হচ্ছে ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়। আচ্ছা, ডেঙ্গু পরিস্থিতি কবে ঠিক হবে এটা নিয়ে কিন্তু নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারবে না। ঠিক আছে, এই জন্য ডেঙ্গু পরিস্থিতির কথা ভিত্তি করে যদি পরীক্ষা পেছানো হতে থাকে তাহলে দেখা যাবে পরীক্ষা পেছাতে নির্বাচনের পরিপ্রেক্ষিতে এখানেও পরীক্ষা নেওয়া হবে না বা পরীক্ষা নিতে একটা জটিলতা তৈরি হবে। এজন্য এই দাবিটা থেকেও শিক্ষার্থীদের সরে আসার অনুরোধ করছি। চতুর্থত যে দাবিটা জানানো হয়েছে সেটা হচ্ছে পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া হোক। আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে আইসিটির পরীক্ষা হয়নি, সেটা এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হয়েছে নম্বর। তো এই দাবিটা কিছুটা যৌক্তিক বলে আমি মনে করি। যদি শিক্ষার্থীদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং আইসিটি পরীক্ষাটা না নেওয়া হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের চাপ কিছুটা কমবে বলে আমি মনে করি, কারণ তারা খুবই কম সময় পেয়েছে প্রস্তুতি নেওয়ার জন্য। ঠিক আছে, তাই মনে করি 1 নম্বর এবং 4 নম্বর এই 2টা দাবি শিক্ষার্থীদের থাকতে পারে। বাকি 2টা দাবি আপাতত বাদ দিয়ে দেওয়া ভালো, কারণ সামনে যেহেতু নির্বাচনের কথা চিন্তা করে আমরা পরীক্ষা পেছানোর চিন্তাভাবনা ছেড়ে দিই। ঠিক আছে, তো এই দাবিগুলো নিয়ে শিক্ষা বোর্ডের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা। তোমার কি মনে হয় এই দাবি কি শিক্ষা মন্ত্রণালয় মেনে নেবে? সে সম্বন্ধে তোমাদের মতামত জানাতে পারো কমেন্টে। পরবর্তী আপডেট নিয়ে আমরা অবশ্যই হাজির হব তোমাদের সামনে। এই আন্দোলনের পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।